হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের একটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তো আজকের পর্বটি হলো লাভ ও ক্ষতি, মানে লাভ ও ক্ষতি। ঠিক আছে, লাভ ও ক্ষতি বোঝার আগে তোমাদেরকে চলে যেতে হবে মার্কেটে। ঠিক আছে, মনে করো আমাদের দুটো জিনিস আছে এখানে, লাভ ক্ষতি, আর একটা রয়েছে কি ডিসকাউন্ট। ঠিক আছে, মানে ছাড় যেটা বলা হয়, ডিসকাউন্ট। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি জিরো টু লাস্ট পর্যন্ত পুরো বেসিকটা ক্লিয়ার করব। তো তোমরা ধৈর্য সহকারে এই 10 মিনিটের ক্লাসটা করে নাও। আশা করছি লাভ ও ক্ষতি সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকবে না। চলো দেরি না করে আমরা পরে চলে আসি। কি বলেছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কাকে বলা হয়? ক্রয় মূল্য। ক্রয় মূল্য জিনিসটা কি? ক্রয় মূল্য জিনিসটা হলো যে মূল্যে কোনো দ্রব্য ক্রয় করা হয়। মনে করেন আপনি কোনো দ্রব্য যখন আপনি একটা দোকানদার, ঠিক আছে, আপনি যে দামে কোনো জিনিস কিনবেন সেইটি হলো ক্রয় মূল্য। ঠিক আছে, আপনি দোকানদার, মাথায় রাখবেন ব্যাপারটা, যে কোনো দ্রব্য আপনি যে দামে কিনবেন সেটিকে বলা হয় ক্রয় মূল্য। তারপরে রয়েছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি? যে মূল্যে কোনো দ্রব্য বিক্রয় করা হয়। মানে আপনি যে দোকানদার, আপনি যে জিনিসটি, সেই দ্রব্যটি প্রথমে ক্রয় করলেন, ক্রয় করার পর যে বিক্রয় করলেন, ঠিক আছে, সেটাকে বিক্রয় মূল্য বলা হয়, বা এটাকে আমরা এসপি বলি, সেলিং প্রাইস। এটাকে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। ধার্য মূল্য কাকে বলা হয়? ধার্য মূল্য। প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও বলছি, ধৈর্য সহকারে দেখো, পুরো ভিডিওটা দেখো। লাভ ও ক্ষতি সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, যে মূল্যে কোনো দ্রব্য বিক্রয় করা হবে বলে লিখে রাখা বা চিহ্নিত করা হয়। মানে দেখতে পারো, কোনো দ্রব্য কিনতে গেলে সেখানে একটা এমআরপি দেওয়া থাকে। ঠিক আছে, এমআরপি দেওয়া থাকে, ওটাকেই আমরা বলি কি ধার্য মূল্য। ঠিক আছে, এবার বলা হয় ছাড় কাকে বলে? ছাড় মানে ডিসকাউন্ট। আরেকটা দেওয়া হয় কি ছাড়, মানে ছাড় কখন দেওয়া হয়? গ্রাহককে আকর্ষণ করার জন্য। গ্রাহককে আকর্ষণ করার জন্য কে দেন? আপনি দেন। আপনি তো দোকানদার, তাই না? আপনি দিচ্ছেন। করার জন্য বিক্রেতা বা দোকানদার দিলাম। আপনি দোকানদার ধার্য মূল্যের চেয়ে কম মূল্য বিক্রয় করে। তার মানে ছাড় কখন হয়? ডিসকাউন্ট কখন হয়? ধার্য মূল্যের উপর। ঠিক আছে, ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট আপনি দেন। ওকে, এবার বলেছে লাভ বা ক্ষতি। লাভ কখন হয়? তাই তো, চলো, মনে করেন আপনি লাভ করবেন। লাভ করতে হলে আপনাকে কি করতে হবে? লাভ করতে হলে ক্রয় মূল্যের চেয়ে, আপনি যে ক্রয় মূল্য করেছেন, আপনি যে কোনো দ্রব্য একটি
নিয়েছে, ঠিক আছে, ক্রয় মূল্যের চেয়ে অধিক বিক্রি করতে হবে, মূল্যে অধিক মূল্যে বিক্রয় করা হলে, বিক্রয় করা করা মানে ক্রয় মূল্য। এবার তার মানে কী হবে, লাভ আমরা বের করতে কী করে, লাভ হবে সমান সমান কি বিক্রয় মূল্য, মানে অধিক মূল্যে বেশি বিক্রয় করেছে, মূল্যে বিক্রি করেছে মানে কি বিক্রয় মূল্যটা বেশি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলেই আমি লাভ পেয়ে যাব, তাই না? তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তবেই আমি কি পাবো, তবে আমি লাভ পেয়ে যাব, ঠিক আছে। এবার ক্ষতি কি, ক্ষতি কি, ক্ষতি জিনিসটা কি, ক্ষতি জিনিসটা হলো ক্রয় মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করা, বিক্রয়, ঠিক আছে, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় করা, ঠিক আছে, সেটাকে বলা হয় ক্ষতি। তাহলে ক্ষতি বের করার কী করে বের করা, তার মানে কম মূল্যে বিক্রয় করা মানে কি বিক্রয় মূল্যটা ছোট, ক্রয় মূল্যটা বেশি, তাহলে আমরা কী করব, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ওকে, বোঝা গেল। আরেকটা জিনিস বের করবো আমাদের কি, ডিসকাউন্ট। এই যে একটু আগে লিখলাম যে ডিসকাউন্ট, তাই না? এই ডিসকাউন্ট বের করার সূত্র কি, এই ডিসকাউন্টটা হবে কি, ডিসকাউন্ট বের করার সূত্র হবে কি এমআরপি মানে ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ঠিক আছে। মানে এমআরপি মনে করেন ধরেন যে এখানে 100 টাকা আছে, ঠিক আছে, বিক্রয় মূল্য 90 টাকা, তাহলে ডিসকাউন্ট আমার কত আসলো 10 টাকা, ডিসকাউন্ট আমার কত আসলো 10 টাকা, তো এটাই আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো পরে যাই। এরপরে আমরা চলে আসবো লাভের হার ও ক্ষতির হার। মনে করেন কোনো যদি বলে লাভের হার কত বা ক্ষতির হার, তো লাভের হার বের করার জন্য কি করব, লাভের হার, মনে করেন আপনি কোনো জিনিস বিক্রি করে লাভ হয়েছে, তাহলে লাভের হার বের করার জন্য কি হবে, প্রথমে যে লাভটা বের করলাম আমরা, ঠিক আছে, তাহলে লাভটা বের করলাম, তারপরে ভাগ ক্রয় মূল্য গুণ 100। একটু আগে আমরা জানলাম যে লাভ কী করে বের করতে হয়, ক্ষতি কীভাবে বের করতে হয়। এবার আমরা জানবো যে লাভের হার কী করে, মানে লাভের শতাংশ, ঠিক আছে, লাভের শতাংশ কী করে বের করতে হয়, ওকে। এবার তারপরে রয়েছে ক্ষতির হার। মনে করেন কোনো জিনিস বিক্রয় করে ক্ষতি হলো, তাহলে ক্ষতির হার তার আগে আমরা জানলাম কি ক্ষতি বের করার নিয়ম, ক্ষতি বার করে আর কি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি বের হয়ে গেল। এবার ক্ষতি যে বের হলো, তো ক্ষতির হার বের করব, তো ক্ষতির হার মনে করো ক্ষতি কোনটা, ওই যে আমাদের যে ক্ষতিটা হলো সেই ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100%, ঠিক আছে। এটা হচ্ছে কি ক্ষতির হার বের করার সূত্র। তো সর্বদা মনে রাখবে একটা জিনিস, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপরেই হয়, ঠিক আছে, উপরেই হয়। মনে করেন আপনি যে দোকানদার, আপনার যে লাভ বা ক্ষতি যখনই হবে না কেন, সেটা কোন হবে ক্রয় মূল্যের উপর, আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেই টাকার উপরই আপনার লাভ অথবা ক্ষতি হবে, ঠিক আছে, বোঝা গেল। চলো এবার যেহেতু আমরা এই জিনিসটা বুঝে নিলাম, তো আমরা 2-4টা অঙ্ক চেষ্টা করব যে আমরা করতে পারছি কিনা, ঠিক আছে। চলো দেখে নিই আজকের প্রথম অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি 60 টাকায় একটি বই কিনে 75 টাকায় বিক্রয় করলো, লাভের হার কত? তার মানে ক্রয় মূল্য আমার কত আছে, ক্রয় মূল্য রয়েছে 60 টাকা, বিক্রয় মূল্য কত রয়েছে, বিক্রয় মূল্য রয়েছে আমার 75 টাকা। তাহলে আমার লাভ না লস হয়েছে বলো, অবশ্যই আমার হয়েছে কি লাভ,
তাহলে লাভ বের করার সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমার 75, ক্রয় মূল্য আমার 60, তাহলে লাভ আমার কত? লাভ আমার হলো গিয়ে 15 টাকা, তাই তো? লাভ আমার 15 টাকা। এইবার লাভের যে শতকরা হার চেয়েছে, শতকরা হার বের করার সূত্র কি? তা লাভের হার বের করার সূত্র আমরা জানি, লাভের হার বের করার সূত্র আমরা জানি কি? লাভ লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাই তো? তাহলে লাভ আমি কত পেলাম? 15 টাকা পেলাম, ক্রয় মূল্য আমার 60 টাকা, তো 100%। তাহলে 15 দিয়ে 60কে কাটলাম 4, আর 4কে 100কে 4 দিয়ে 100কে কাটলাম কত? 25। তাহলে লাভের শতকরা হার আমার কত আসলো? 25%। চলো, বোঝা গেল? গুড। এরপর এইরকমই আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমি তোমাদের জন্য দিচ্ছি, তো চেষ্টা করবে যে এইটা অঙ্কটা পাচ্ছ কিনা তোমরা। পরের অঙ্ক কি বলেছে? এক ব্যক্তি 100 টাকা একটি দ্রব্য কিনে 110 টাকায় বিক্রি করলো, লাভের শতকরা হার কত? তাহলে আমি এবার ক্রয় মূল্যটাকে আমি সিপি আর এসপি দিয়ে ডিনোট করছি। তাহলে সিপি আমার আছে 100 আর এসপি আমার আছে 110। তাহলে প্রফিট আমার কত আসলো? প্রফিট আমার আসলো, দেখতে পাচ্ছি যে 110 মাইনাস 100, তাহলে আসলো কত? 10 টাকা, তাই তো? তাহলে এবার বলেছে লাভের হার, একই রকম অঙ্ক তো লাভের, তাই দেরি না করে আমি করে নিচ্ছি। এটা মনে রাখবে, সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য, প্রফিট মানে লাভ, লাভের হার, ঠিক আছে? লাভের হার, লাভের হার বের করার সূত্র তোমরা জানোই, লাভ লাভ মানে আমার 10 টাকা, সিপি মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমার 100 টাকা ইন্টু 110, ঠিক আছে? সরি 110 না, 100%। তাহলে কাটাকুটি করবো আমি, 100 দিয়ে যদি 100 কেটে যাই থাকলো কত আমার? 10। তাহলে লাভের শতকরা হার আমার কত আসলো? 10%। বোঝা গেল? তো চলো এর পরের অঙ্কে আমরা দেখে নিই। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে? এক ব্যক্তি 75 টাকায় একটি বই ক্রয় করে 60 টাকায় বিক্রয় করলো, তো ক্ষতির বা লাভ বা ক্ষতির শতকরা হার কত? তাহলে ক্রয় মূল্য আমার কত আছে আমাদের এখানে? ক্রয় মূল্য আছে আমার এখানে 75 টাকা, তাই তো? আর বিক্রয় মূল্য আমার এসপি কত আছে? 60 টাকা। তাহলে প্রফিট বা লস কত? প্রফিট বা লস, তাহলে কী হয়েছে? আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তার মানে কি হয়েছে? আমার লস হয়েছে। লস হয়েছে আমার কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, যেহেতু লস হয়েছে তাই লস আমার কত হলো? 75 মাইনাস 60 সমান 15 টাকা। 15 টাকা লাভ, লস হয়েছে। আচ্ছা, লাভ আর লস কার উপর হয়? সর্বদা ক্রয় মূল্যের উপর হয়, আমরা শিখেছি। তার লস, ক্ষতির হার, এটা শতকরা হচ্ছে কত আমার? 15 টাকা ক্ষতি হয়েছে, ক্ষতি বাই ক্রয় মূল্য মানে 75 ইন্টু 100%। ওকে, তাহলে 15 দিয়ে কাটবো 75কে 5, আর 5 দিয়ে 100কে কাটবো 20, তাহলে ক্ষতির হার কত? 20%। এটা হলো আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের অঙ্কে চলে যাই আমরা। পরের অঙ্কে কি বলেছে? একটি ব্যক্তি 100 টাকা একটি দ্রব্য ক্রয় করে 90 টাকায় বিক্রয় করেন, মানে ওই ব্যক্তিটা কিন্তু ধরেন আপনি, ঠিক আছে? আপনি ওই ব্যক্তি। এইরূপ লেনদেনে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতি হলো। ধরেন আপনি দোকানদার একটি দ্রব্য ক্রয় করলেন কত টাকায়? 100 টাকায়, এবং সেটি বিক্রয় করলেন 90 টাকা। তা লাভ বা লস কি আপনি বুঝতে পারছেন? অবশ্যই আপনার লস হয়েছে। তাই লস আপনি বুঝতে পারছেন যে আপনার লস কত টাকা হয়েছে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান 10 টাকা। এই 10 টাকা লাভ হয়েছে। তাই লাভ আর লস বের করার সূত্র কি আমরা জানি, ক্ষতির হার বের করার সূত্র হচ্ছে আমার লস বা ক্ষতি গুণ
ক্রয় মূল্য ইন্টু 100%, তাই তো? এবার লস আমার কত হলো? 10 টাকা। ক্রয় মূল্য আমার 100 টাকা ইন্টু 100, তাহলে 100 দিয়ে যদি কেটে দিই থাকলে কত আমার? 10%। তাহলে আমার ক্ষতি কত হলো? 10%। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে কী বলেছে? একটি বই 100 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? আচ্ছা, এই অঙ্কটি একটু আলাদা, ঠিক আছে? তাহলে আমার ক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য আছে আমার 100 টাকা। তার মানে ক্রয় মূল্য সর্বদা কী হয়? 100% হয়। এই 100 টাকায় সর্বদা কী হয়? আমার 100%। কিন্তু বিক্রয় মূল্য আমাকে বলেছে কি? বিক্রয় মূল্য বলেছে 15% লাভ হবে। মানে বিক্রয় মূল্য এসপি আমার কত হবে? 115। যেহেতু 15% লাভ মানে 115, তার মানে 100% মানে যদি 100 টাকা হয় তাহলে 115% মানে কত হবে? অবশ্যই 115ই হবে। তবু আমরা অঙ্কের ভাষায় করি। 100% মানে অঙ্কের ভাষায় বলেছে 100 টাকা। 1% মানে হয়েছে 100/100 টাকা, তাই তো? এবার বিক্রয় মূল্য কত বের করতে বলছে? 15% লাভ মানে 15% বের করতে হবে। তাহলে 100/100 ইন্টু 15 টাকা। তাহলে 100 কেটে গেলে থাকলো কত? 15 টাকা, তাই তো? 15 টাকা। এই 15% লাভ করতে গেলে আবার 15 টাকা অধিক দামে বিক্রি করতে হবে। তার মানে বিক্রয় মূল্য কত করতে হবে? 100 তো ছিলই আগে, তার সাথে আবার 15 টাকা যোগ করতে হবে। তবেই আমি 115 টাকায় বিক্রয় করে 15% লাভ অর্জন করতে পারবো। বোঝা গেল? তাহলে সেই বিক্রয় মূল্য কত টাকা হবে? বিক্রয় করতে হবে 115 টাকায়। এটাই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? চলো আজকের শেষ অঙ্ক আমরা দেখে নিই। আজকের লাস্ট অঙ্ক কী বলেছে? একটি পেন 25 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে? 20% ক্ষতি হবে। তাহলে আমার পেনটির ক্রয় মূল্য কত আছে? পেনটির ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। মনে করেন আপনি 25 টাকায় একটি কলম কিনেছেন। এবার এই 25 টাকায় কত এই 25 টাকাটা কত সর্বদা হয়? সর্বদা আপনার 100% হবে, তাই তো? এইবার বিক্রয় মূল্য কত টাকা করলে 20% ক্ষতি হবে? তাহলে লস বের করে আমরা জানি কি? লস বের করা জানি আমরা সিপি মাইনাস এসপি, তাই তো? তাহলে সিপি আপনার কত আছে? 100%। এসপি আমার কত আছে? এসপি আমার জানা নেই। এসপি লস কত আছে এখানে বলা আছে? না, লস আমার বলা আছে 20%, তাই তো? তাহলে আমি কাটাকুটি করি। তাহলে 100 টাকা যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হবে? 20% মাইনাস 100 সমান মাইনাস এসপি, তাই তো? তাহলে এবার 100% থেকে যদি 20% চলে যায় তাহলে কত? মাইনাস 80% মাইনাস এসপি। এই মাইনাস আমরা কেটে দিতে পারি। তাহলে সেলিং প্রাইস আমার আসবে কত? 80%, তাই তো? এসপি আমার আসবে কত? 80%। ওকে, সেলিং কস্ট প্রাইস আমার জানা আছে, ক্রয় মূল্য আমার জানা আছে 100% এবং সেলিং প্রাইস বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 80%। তাহলে এবার মূল্যটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমি জানি 100% মানে 25 টাকা। তাহলে 1% মানে 25/100 টাকা। তাহলে 80% মানে কী হবে? 25/100 ইন্টু 80। তাহলে কাটাকাটি করব। 25 দিয়ে 100কে কাটলে আমার 4, আর 4 দিয়ে 80কে কাটলে 20। তার মানে আমার বিক্রয় মূল্য কত আসলো? 20 টাকা। 20 টাকা, এটা আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো আজকের ক্লাসটি আমি ক্রয় মূল্য লাভ ও ক্ষতির এতটুকুই রাখছি। তোমাদের যদি কোনো ডাউট থেকে আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাসম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করব। চলো দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে, পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাইকে জয় হিন্দ, জয় ভারত। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ততক্ষণের জন্য বাই বাই।